বন্ধুরা দেখো, আজকে আমি বানাবো একদম মিষ্টির দোকানের মতো বোঁদে। প্রথমে কি উপকরণ লাগছে তোমাদেরকে আগে দেখিয়ে দিই। দেখো, এখানে নিয়েছি বেসন, আর বেসনের মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপর ওতে অল্প অল্প করে জল দেব। জল দিয়ে ব্যাটারটাকে আগে রেডি করে নেব। একবারে বন্ধুরা জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে আগে মেখে নিতে হবে। দেখো, অল্প অল্প করে একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখানে দেখো, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এই ছাঁচার মধ্যে আমি একটুখানি ওই ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে দেখো ছোট্ট ছোট্ট হয়ে পড়ছে বোঁদের আকারে। হালকা করে ভেজে নেব। বেশি খড়খড়ে করে লাল লাল করে ভেজে নিলে বন্ধুরা ওটা বোঁদেটা পরে শক্ত হয়ে যাবে, তাই হালকা করে একটু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। দেখো, এইভাবে আমি বোঁদে ভেজে নিচ্ছি। আগে এইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা কে কে এইভাবে বাড়িতে বোঁদে বানিয়ে খাও জানিও। আর যদি কেউ না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। দেখো, আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি চিনির শিরার মধ্যে এটা দেব। চিনির শিরাটা আগে তৈরি করে নিই। দেখো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে চিনিটা দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দেব জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না চিনিটা গলে আসবে। তারপর নাড়াচাড়া করতে করতে চিনিটা দেখো আমার গলে এসেছে, একদম ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দেব ফুড কালার। দেখো, এর মধ্যে ফুড কালারটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আগে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে যে বোঁদেগুলো ভেজে রেখেছি আমি, সেই বোঁদেগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবে জলটা একদম শুকিয়ে আসছে। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো বোঁদে। বন্ধুরা দেখো, আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। বাই বাই বন্ধুরা।